নেগেটিভ করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে আমরা ডু অথবা ডাজ এর যে কোনো একটা দিব, এরপরে নট দিব, নটের পরে একটা মূল ভার্ব দিব, তারপরে বাকি অংশ দিব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোন সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই, না বোধক করতে চাই, তখন আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের সাবজেক্ট দিতে হবে, তারপরে ডু অথবা ডাজ এর একটা দিতে হবে, কারণ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করার জন্য আমাকে কি দিতে হবে, ডু নট অথবা ডাজ নট, অর্থাৎ ডু বা ডাজ এর একটা, তারপরে একটা নট দিতে হবে, তারপরে মূল ভার্ব বা মেইন ভার্ব দিতে হবে, এরপর বাকি অংশ যদি থাকে সেটা আমি বসায় দেব। ঠিক আছে, আচ্ছা। আর যদি আমি দেখি যে বাক্যের ভিতরে কোনো মেইন ভার্ব নাই, তখন আমরা কি করব, তখন মেইন ভার্ব না থাকলে আমরা কি করব, আমরা সাহায্যকারী ভার্ব আনবো। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর, তাই না? এই তিনটার ভিতরে যে কোনো একটা। তো আমরা সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এই তিনটার যে কোনো একটাকে নিব এবং তারপরে একটা নট দিব, তাহলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন সাবজেক্ট হিসেবে প্রথমে একটা সাবজেক্ট দিব, তারপরে এম, ইজ, আর এর একটা দিব, তারপরে নট দিব, তারপরে বাকি অংশ দিব। এরা হচ্ছে না বোধক সেন্টেন্স তৈরি হবে এভাবে। হ্যাঁ, তাহলে নট দিয়ে না বোধক করতে হয়, আর অবশ্যই নটের আগে আমাকে কি বসাইতে হবে, একটা সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। এখন বাক্যের ভেতরে সাহায্যকারী ভার্ব যদি না থাকে, তখন আমরা ডু অথবা ডাজ এর একটা দিব, আর যদি দেখি সাহায্যকারী ভার্ব হিসেবে এম, ইজ, আর এর যে কোনো একটা আছে, তখন আমরা এম, ইজ, আর এর পরে কি দিব, নট দিব। কখন ডু বসে, মূল ভার্ব বা ভি1 থাকলে ডু বসে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, এখানে মূল ভার্ব হচ্ছে ইট, ভি1। তো ইটকে যদি আমি নেগেটিভ করি, ইট মানে খাই, আর এটাকে নামবোধক করলে হবে কি, ডু নট ইট, তার মানে হচ্ছে খাই না। তাহলে এখানে মূল ভার্ব যখন থাকবে তখন আমরা দিব ডু নট, তারপরে মূল ভার্ব ইট। আর কখন আমরা ডাজ বসাবো, ডাজ কখন দিব, যখন দেখব মূল ভার্ব এর সাথে এস অথবা ইএস আছে, তখন আমরা ডাজ দিব। ঠিক আছে, আর যদি আমাদের নেগেটিভ করতে হয় তাহলে ডাজের পরে একটা নট দিব। যেমন এখানে ইটের সাথে কি আছে, এস আছে, মানে ইটস আছে। আমরা কি করব, এস এর জন্য একটা ডাজ দিলাম, নেগেটিভের জন্য নট দিলাম, আর মূল ভার্ব অর্থাৎ এস বাদ দিলে থাকে ইট, তাই আমরা ইট দিলাম। সব মিলে হলো ইটস, এটার নেগেটিভ হচ্ছে ডাজ নট ইট। ডাজ কেন হলো, এখানে সহজভাবে যদি বুঝতে চাই, তাহলে ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে, তখন আমরা কি করব, তখন আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ দিব। এরপর নেগেটিভ করার জন্য নট বসাইতে হয়, নটটা আমরা ডাজের পরে দিব, এরপরে আমরা মেইন ভার্ব দিব, মূল ভার্ব। অবশ্যই মনে রাখতে হবে, আমরা যে এস যুক্ত ভার্বটা নিয়েছি, এই এসটা কিন্তু পরে আর ভার্বের সাথে এখানে দেয়া যাবে না, এই কাজটা করাই যাবে না, এটা করলে ভুল হবে। ঠিক আছে, এখানে মূল ভার্ব দিতে হবে, শুধুমাত্র মূল ভার্ব, কোনো এস বাই এস দেয়া যাবে না।